হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই ভিডিওতে আমরা নেমস্পেস সম্পর্কে জানবো। নেমস্পেসের বেসিক্স এছাড়াও অ্যালায়েস ডিরেক্টিভ অ্যান্ড ডিফারেন্ট নেমস্পেস মেম্বার সম্পর্কে জানবো। অলরাইট, প্রথমে আসি কেন নেমস্পেস। নেমস্পেস বেসিক্যালি আপনার প্রোগ্রামটাকে অর্গানাইজ করে। অর্থাৎ আপনি যদি একটা বড় স্ক্রিপ্ট লিখেন এবং সেইখানে হচ্ছে অনেকগুলো ক্লাসেস থাকবে এবং সেইখানে হচ্ছে ক্লাসেসের নেমস থাকবে অনেক, সো দুইটা কাজ করে। একে তো হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করে, প্লাস হচ্ছে যে নেইমের যে ক্ল্যাশের ব্যাপারটা থাকে সেগুলোও অ্যাভয়েড করা যায় ইজিলি নেমস্পেসের মাধ্যমে। ওকে, আমরা যদি এক্সাম্পল দেখি হয়তো আমাদের জন্য আর একটু সুবিধা হবে বুঝতে। আমরা লেটসে আমাদের একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ, এবং সেই প্রজেক্টটাতে কাজ করছে হচ্ছে টিম এ এবং টিম বি, অর্থাৎ দুইটা টিম কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে সকল ক্লাস তৈরি করেছে টিম এ, অর্থাৎ এই টিম এ এবং টিম বি নিশ্চয়ই ওরা আবার ক্লাস তৈরি করবে। সো এই যে সকল ক্লাস তৈরি করেছে টিম এ সেগুলো প্রজেক্ট এ নেমস্পেসে প্রজেক্ট এ ডট টিম এতে প্রেজেন্টেড থাকবে, সো দ্যাট আমরা যে কোনো ক্লাসে তাকাইলেই বুঝতে পারি যে কোন টিম সেটা ডেভেলপ করেছে। সিমিলারলি যে সকল ক্লাস টিম বি ডেভেলপ করেছে সেগুলোও প্রজেক্ট এ ডট টিম বি নেমস্পেসে প্রেজেন্ট থাকবে। ওকে, আরেকটু ক্লিয়ার করে যদি বলি বা একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার একটা ওয়েবসাইট ওর জব পোর্টাল আছে। ওই জব পোর্টালে জব সিকার্স অ্যান্ড জব প্রোভাইডার্স থাকবে এবং যে সকল ক্লাস জব সিকার্সের জন্য সেগুলো প্রেজেন্ট থাকবে জব পোর্টাল ডট জব সিকার্সে। সিমিলারলি যে সকল ক্লাস জব প্রোভাইডার্সদের জন্য সেগুলো প্রেজেন্ট থাকবে জব পোর্টাল ডট জব প্রোভাইডার্সে। সো বেসিক্যালি নেমস্পেস আপনার কোডটাকে অর্গানাইজ করতে হেল্প করবে। ওকে, আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, বাট তার আগে লেটস সি মাইক্রোসফট কীভাবে হচ্ছে নেমস্পেস ব্যবহার করে। আপনারা যারা এই ভিডিওতে নতুন বা হচ্ছে সি শার্প সম্পর্কে ধারণা অত বেশি নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আগের আরও কিছু ভিডিও আছে এই চ্যানেলেই, সেগুলো দেখে নিতে পারেন। অর্থাৎ এই ভিডিওগুলো দেখলে হচ্ছে আগে থেকেই আপনি নেমস্পেস সম্পর্কে অনেক কিছু জানবেন, কজ এগুলাতে আমি আরও কথা বলেছি। ওকে, সো মাইক্রোসফটের কথা কেন বললাম? মাইক্রোসফট নিজেও হচ্ছে নেমস্পেস ব্যবহার করতেছে তাদের কোড অর্গানাইজ করার জন্য। যেমন আমি যদি এখানে কনসোল ডট রাইট লাইন লিখি এবং এখানে কিছু একটা প্রিন্ট করতে চাই, তাহলে কি করবে? সেটা অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করবে, আমরা জানি। এখন আমি যদি এখান থেকে হচ্ছে ইউজিং সিস্টেমটা কেটে দিই এবং আমি প্রিন্ট দেওয়ার চেষ্টা করি, এটা একটা ইরর দেখাবে। রিজন কি? এই যে কনসোল ক্লাস সেইটা এক্সিস্টই করতেছে না এই প্রোগ্রামে। আমরা যদি এইটার আগে সিস্টেম অ্যাড করে দিই তাহলে দেখতে পারবো যে আবার সব কিছু ঠিকঠাক আছে। সো এইখানেও কিন্তু নেমস্পেসের কাজ ছিল, আমরা আগের স্ক্রিপ্ট বা আগের যে ক্লাসেসগুলো আছে সেগুলোতে দেখেছি। সো আমি যদি এখানে হচ্ছে কনসোলের উপরে রাইট বাটনে প্রেস করে গো টু ডেফিনেশনে যাই, তাহলে দেখতে পারবো যে কনসোল যে ক্লাসটা সেটা কিন্তু নেমস্পেস থেকে আসতেছে, অর্থাৎ সিস্টেম অ্যাসেম্বলিতে কনসোল ক্লাস প্রেজেন্টেড আছে। ওকে, আমরা এটুকু আপাতত থাকুক, আমরা আগের যে এক্সাম্পলটাতে ছিলাম সেটাতে ব্যাক করি। লেটসে আমি যে কাজ করছি একটা প্রজেক্টে, সেইখানে হচ্ছে দুইটা টিম আছে এবং আমি যে ক্লাসগুলো টিম এ এর সাথে রিলেটেড সেগুলো প্রজেক্ট এ ডট টিম এতে আমি চাই প্রেজেন্ট থাকুক। অলসো যে ক্লাসগুলো টিম বি তৈরি করবে সেগুলোও হচ্ছে প্রজেক্ট এ ডট টিম বিতে প্রেজেন্ট থাকবে। সো সেটার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে হচ্ছে নেমস্পেস তৈরি করব ডেফিনেটলি, বা নেমস্পেস যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাদের সিম্পলি নেমস্পেস লিখতে হবে। এবং আমি যেহেতু প্রজেক্ট এ আমার প্রজেক্টের নামটা দিয়েছি সেজন্য হচ্ছে প্রজেক্ট এ লিখলাম। এরপরে আমরা এর মধ্যে আরেকটা নেমস্পেস নিব, সেটা হচ্ছে টিম এ, এবং এটার মধ্যে হচ্ছে একটা ক্লাস থাকবে ক্লাস এ। আর আমরা এখানে হচ্ছে একটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করব। সাপোজ ওইটার নাম দিলাম আমরা প্রিন্ট, অ্যান্ড এখানে আমরা কনসোল ডট রাইট লাইনে আমরা এখানে লিখলাম টিম এ প্রিন্ট মেথড, সো দ্যাট আমরা বুঝতে পারি। এখন আমরা এখানে প্রজেক্ট এতে টিম এ পেয়েছি এবং টিম এর একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে তার একটা মেথড আছে। সো আমরা এইটাকে যদি আবার কপি পেস্ট করি, সরি
সো এখানে প্রজেক্ট এ সেম, বাট আমরা এখানে টিম এর জায়গায় টিম বি করব। বাকি সব যা আছে তা থাকুক, অ্যান্ড এইখানে আমরা মূলত হচ্ছে টিম এর জায়গায় টিম বি দিলাম। এখন কথা হচ্ছে আমি এই ক্লাসে বা এই প্রোগ্রাম ক্লাসে হচ্ছে আমি কিভাবে সেটা প্রিন্ট করব। আমি যেটা করতে পারি, আমি সিম্পলি এখানে প্রজেক্ট এ ডট টিম এ ডট ক্লাসে অ্যান্ড ডট প্রিন্ট। সো আমি যদি এটা দিই, আপনারা দেখতে পারবেন যে ইজিলি হচ্ছে সুন্দর করে এটা প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ টিম এ প্রিন্ট মেথড যেটা আমরা হচ্ছে এই নেম স্পেসে প্রজেক্ট এতে টিম এতে ছিল সেটা কিন্তু এখানে প্রিন্ট করেছে। ওকে, সো আমরা এখানে যেটা করলাম, আমরা বেসিক্যালি ফুললি কোয়ালিফাইড নেম দিয়ে এটা প্রিন্ট করলাম, অর্থাৎ এখানে যে নেম স্পেসটা আছে সেটার প্রজেক্ট এ, দেন টিম এ, দেন ক্লাস এ, তারপরে প্রিন্ট। আর কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কনসোল ডট রাইট লাইন লিখতেছিলাম, নট সিস্টেম ডট কনসোল। এটার রিজন কি, আমরা এখানে হচ্ছে ডিরেক্টিভ ইউজ করেছি, অর্থাৎ এখানে আমরা ইউজিং সিস্টেম দিলাম। ইউজিং সিস্টেম ডিরেক্টিভের মাধ্যমে এটা ইউজ করার জন্য আমাদের কিন্তু ওই কনসোলের আগে বারবার সিস্টেম অ্যাড করা লাগতেছে না। সো আমরা এখানে কি করতে পারি, আমরা সিম্পলি ইউজিং যে নেম স্পেসটা আছে, যে প্রজেক্ট এ ডট টিম এ যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের আর এই প্রজেক্ট এ ডট টিম এ দেওয়া লাগতেছে না। আপনারা যদি এখানে দেখেন, এটা কিন্তু সিমিলারলি আগের মতোই কিন্তু প্রিন্ট হয়েছে। সো আমরা কি করলাম এখানে, আমরা মূলত হচ্ছে ডিরেক্টিভ ইউজ করলাম। এখন একটা চ্যালেঞ্জ আছে আমাদের, বিকজ এইখানে আমরা প্রজেক্ট এতে যে টিম এ আছে সেইটার মধ্যেও ক্লাস এ নেমটা সিমিলার, এবং এইখানেও কিন্তু নেমটা সিমিলার। সো আমরা যদি এখানে প্রিন্ট করতে চাই, আচ্ছা ফার্স্টলি আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ফুল নেম বা ফুললি কোয়ালিফাইড যে নেমটা আছে সেইটা আমরা এখানে দিই, প্রজেক্ট এ ডট টিম বি ডট ক্লাস এ ডট প্রিন্ট। এটা যদি আমরা দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে টিম এ প্রিন্ট মেথড, টিম বি প্রিন্ট মেথড দুইটা কিন্তু ডিফারেন্টলি প্রিন্ট করছে। সো এখন যদি আমি এটা ডিলিট করে দিই অ্যান্ড ক্লাস এ দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পারতেছেন দুইটাই কিন্তু সেম, টিম এ প্রিন্ট করতেছে। ওকে, সো এখানে দেখতেই পারতেছেন একটা ইস্যু রেইজ হয়েছে। এই ইস্যুটা ফিক্স করার জন্য আমরা নেম স্পেস অ্যালিয়াস বা অ্যালিয়াস ডিরেক্টিভস ইউজ করতে পারি। সেটা কিভাবে কাজ করে, আমরা এখানে যেটা করতে পারি, মানে আপনি আরেকটু যদি কনফিউজ থাকেন, আমরা এইখানে হচ্ছে ইউজিং প্রজেক্ট এ ডট টিম বিও যদি দিতাম তাহলেও কিন্তু কোনো ডিফারেন্স মেক করতো না, এখানে কিন্তু এররটা আসতেছেই। সো আমরা এখানে যেটা করতে পারি, আমরা ইউজিং অ্যালিয়াস ডিরেক্টিভসের যেটা কথা বললাম সেটা কিভাবে কাজ করে, আমরা এখানে একটা নাম স্পেসিফাই করে দিতে পারি। সেটা হচ্ছে ধরেন আপনি প্রজেক্ট এর জন্য পি এ টিম এ এরকম দিতে পারেন, অথবা যে কোনো একটা কিছু যাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। সো আমি এখানে জাস্ট দিলাম প্রজেক্টের জন্য পি আর টিম এর জন্য এ ইজ ইকুয়াল টু এরকম করে দিলাম, আর ইউজিং পি বি ইজ ইকুয়াল টু প্রজেক্ট এ ডট টিম বি। এতে করে কী হবে, আমরা এই যে ক্লাস এর আগে আমরা যদি এখানে জাস্ট স্পেসিফাই করে দিই যে এটা পি এ ডট ক্লাস এ, আর এইটা হচ্ছে পি বি ডট ক্লাস এ, তাহলেই দেখতে পারবেন যে আমাদের যে ইস্যুটা হচ্ছিল সেটা কিন্তু সলভড। অর্থাৎ আপনি ফুলি কোয়ালিফাইড নেমও ইউজ করতে পারেন, অথবা আপনি ডিরেক্টিভ ইউজ করতে পারেন ইউজিং ডিরেক্টিভ, সো দ্যাট আপনারা হচ্ছে আলাদা আলাদা করে কাজ করতে পারেন, বা হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে সুন্দর করে গুছায় লিখতে পারেন। সো নেম স্পেসের বেসিক মূলত এইটুকু। আপনারা যদি এইটুকুই জানেন, আই গেস আরও ওইটাকে অ্যাডভান্স করতে পারবেন। মানে আপনি যদি এই জিনিসগুলো একটু বুঝে থাকেন ঠিকঠাক মতো, তাহলে এর চেয়ে অ্যাডভান্স কাজ করতে আপনার সুবিধা হবে, বা আস্তে আস্তে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজেকে। সো এই প্রোগ্রাম সম্পর্কে যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।